মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে সূর্যমণিনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নবনির্মিত পাকা বাড়ির দ্বার উদ্ঘাটন। এই উপলক্ষে স্কুলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা এনসি শর্মা, স্কুলের প্রধান শিক্ষিকা সহ অন্যান্য বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, রাজ্য সরকার স্কুলগুলোতে গুণগত শিক্ষা প্রদানের লক্ষ্যে কাজ করে চলেছে। স্কুলগুলোর পরিকাঠামোর উন্নয়নে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এর পাশাপাশি ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি করতে স্কলারশিপ দেওয়া হচ্ছে। ছাত্রীদের পড়াশোনার প্রতি আগ্রহ করতে তাদেরকে বাইসাইকেল প্রদান করা হচ্ছে। 106টি বিদ্যালয়ে আমরা টিঙ্কারিং ল্যাবরেটরি আমরা শুরু করেছি। এখানে হয়তো বা আছে কিনা আমি জানি না, নিশ্চয়ই আছে। এবং আরও 100টি বিদ্যালয়ে আমরা এই টিঙ্কারিং ল্যাব, যেখানে ইনোভেটিভ যে বিষয় সেই ল্যাব মধ্যে সেটা সম্ভব হবে। এবং 295টি যেটি সমগ্র শিক্ষা প্রকল্পের মধ্যে যে বিদ্যালয় আমাদের আছে, সেই বিদ্যালয়ের বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থার আমরা সেই কাজ আমরা করছি। পিএমসি প্রকল্পের মাধ্যমে আমরা প্রতিটি ব্লকে এবং যেখানে আমাদের জিপি আছে বা ডিসি আছে, সেখানে মডেল স্কুল আমরা স্থাপন করব। তার জন্য তার উদ্যোগ আমরা নিয়েছি। এর জন্য গত 2023-24 যে অর্থ বছর আমাদের বিধানসভায় পাস হয়েছে 50 কোটি টাকা তার জন্য রাখা হয়েছে। যারা দুর্বল অংশের মানুষ, যারা অনগ্রসর ছাত্রছাত্রী, তাদের জন্য অনলাইন যাতে ভর্তির আবেদন সুবিধা থাকে তার জন্য ওয়েব অ্যাপ্লিকেশন পোর্টাল তৈরি করা হয়েছে। আমাদের মাননীয় ডেপুটি স্পিকার এই বিষয়ে বলেছেন যে বাইসাইকেল বিতরণ 2022-23 অর্থ বছরে আমাদের 44,600টি বাইসাইকেল আমাদের যারা ছাত্রীরা তাদের মধ্যে বিতরণ হয়েছে। এবং এই প্রকল্পটি 23-24 আমরা রেখেছি। তার জন্য 9 কোটি টাকা ব্যয় বরাদ্দ আমরা এর মধ্যে রেখেছি। মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা নামে একটি নতুন পরিকল্পনা আমরা নিয়েছি, এবং যার মাধ্যমে যারা দ্বাদশ মানের, যারা পরীক্ষায় প্রথম 100 জন যারা স্থান পাবে, তাদের এই বিষয়ে মাননীয় ডেপুটি স্পিকার বলেছেন তাদেরকে স্কুটি দেওয়ার ব্যবস্থা আমরা করেছি, যাতে করে এতে অনুপ্রাণিত হয়, আগামী দিন পড়াশোনার উৎসাহ ওনারা পান, সেই ব্যবস্থা আমরা করেছি। পিএমসি এবং বিদ্যাজ্যোতি প্রকল্পে আমরা 400টি সরকারি বিদ্যালয়কে মডার্নাইজ করার সিদ্ধান্ত। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল বলেন, রাজ্য সরকার ছাত্রছাত্রীদের গুণগত শিক্ষা প্রদানের লক্ষ্যে নতুন নতুন প্রকল্প নিয়েছে। কেন্দ্র এবং রাজ্য সরকারের এই প্রকল্পগুলো বাস্তবায়নে সরকার কাজ করছে। বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতায় যদিও বিদ্যালয়ে আরো অনেক রুমের চাহিদা আছে, আমাকে এসএমসি কমিটি থেকে শুরু করে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা মন্ডলী থেকে শুরু করে ছাত্রছাত্রী থেকে শুরু করে তারা সবাই আমাকে বলেছে যে আরো কয়েকটা ক্লাস এখানে যদি আমরা করতে পারি তাহলে বিদ্যালয়টি একটা আগরতলা সাব ডিভিশনের মধ্যে একটা শহরের যত বনেদি বিদ্যালয় আছে তার মধ্যে এটা একটা নাম, এই আগরতলা রোশন করবে। নতুন পাকা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা প্রত্যক্ষ করা যায়। নতুন পাকা ভবন পেয়ে খুশি স্কুলের ছাত্রছাত্রীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।